আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তবে শীতের সকালগুলো কিন্তু একটু দেরি করেই আমাদের হচ্ছে। সকাল হচ্ছে প্রকৃতির নিয়মে, কিন্তু আমরা নিজেদের সকালগুলোকে একটু দেরি করেই শুরু করছি। ভাগ্নি আর ছোটো বোনের পরীক্ষা তো অলমোস্ট শেষ, প্র্যাকটিক্যালগুলোও একদম শেষের পথে। আর হাজব্যান্ড তো চলে যায় সকাল সকাল, তারপর দেরি করেই একটু ঘুম ভাঙি, রান্নাঘরে যাই দেরি করে। সকালের খাবারটাও দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমেই আপনাদের সাথে শেয়ার করা হয় না, এত অলসতা লাগে বিছানা ছেড়ে উঠতে, কি আর বলবো। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই তো আমি আমার ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছি, আর তারপর বেশ কিছুক্ষণ পর চাটা খেয়ে নিচ্ছি। সকাল সকাল না এখন আর ওই কাজ করতেই এত অলসতা লাগে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করার মতো আসলে এনার্জিটাই পাই না, তাই বেশ দেরি করেই শুরু করি। আর চা নিয়ে চলে এসেছি বারান্দায়, বারান্দার গাছগুলো দেখছিলাম। আমার যে এই ক্যালাথিয়া গাছটা কতবার যে আমি এনেছি আর কতবার যে মরেছে, আর তবুও আমি নির্লজ্জের মতো এই গাছটা এনেই যাচ্ছি। তো কি করব, আসলে গাছপ্রেমী মানুষরাই আমার ব্যথাটা একমাত্র বুঝবে, যে গাছ একেবারে মন থেকে গাছ আর লালন পালন করব না, এই ধারণাকে বসানোটা এক প্রকার প্রায় অসম্ভব। তো যাই হোক, কিছু গাছ এনেছিলাম, সেগুলো এখনও রিপোর্ট করিনি। 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পর ইনশাল্লাহ করব। আর এই শীতের সিজনে তো গাছ যতটা কম রিপোর্ট করা যায় ততটাই উত্তম। তো ভাবছি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যদি নাও করি, তো দেখা গেল যে 1 মাস পরেই করবো, 1 দেড় মাস 2 মাস পরে, এইভাবেই থাক, সমস্যা নেই। যেখানে আমার গাছের কালেকশন ছিল প্রায় 32টার মতো গাছ আমার কাছে ছিল, সেগুলো মরে আধমরা হয়ে একেবারে নিঃস্ব করে আমাকে তারপর একদম শূন্যের খাতায় নাম লিখিয়েছিলাম। তারপর আবার বেহায়ার মতো গাছ কিছু রাখছি। আর গাছ নিয়ে যখন বিশ্লেষণ চলছিল তার পরপরই দেখলাম যে ছোট বোন আর ভাগ্নি আমার চুল ছেঁড়া বিশ্লেষণ গাছ নিয়ে এটাকে ভঙ্গ করার জন্যই ওরা আসলো, আর সাথে করে আজকে আবার নিয়ে এসেছে সিঙ্গারা, আর সাথে নাকি এই রোলটা ওদের খুব খেতে ইচ্ছে করছিল, তো এনেছে। তো ভাতিজিকেও ডাকলাম, তো সবাই মিলে খাচ্ছিলাম। আর রোলটা নাকি ভীষণ মজার ছিল, ছোট বোনের কাছে বেশ ভালো লেগেছে বললো, আমাদের কাছেও মোটামুটি ভালোই লেগেছে। চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করতে। আর আমি যে চাল ধুয়ে যে পানিটা রাখি সেটা কিন্তু গাছে দেই, মাঝে মাঝে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রাখি, সেই পানিটাও কিন্তু গাছে দেই। তো এই তো চলছে গাছের টুকটাক করে আবার নতুন করে যত্ন, তো দেখা যাক এগুলো কতদিন পর্যন্ত বাঁচে। আর ভাত তো বসিয়ে দিয়েছি, পাশাপাশি তরকারিটাও রান্না করব। অনেক দিন পর ট্যাংরা মাছ রান্না করব, বেশ ভালো লাগছে। ট্যাংরা মাছ কিন্তু আমার যেমন পছন্দ, আমার ভাগ্নিটাও কিন্তু ভীষণ পছন্দ করে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটাই একটু ভুনা ভুনা করে নিব, বেশ ভালো লাগবে। এই শীতের দিনে না ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি খেতে এত বেশি ভালো লাগে, তবে বাসায় তো ধনিয়া পাতা ছিল না, যার কারণে এই তরকারিটা দিতে পারিনি। পাশাপাশি আগের দিনের একটু তরকারি ছিল সেটা। আর এই যে ভাজিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেঁয়াজের যে কলি ছিল সেটা, গাজর, আরও একটা জিনিস আছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু আমি বহু বছর পর রান্না করছি প্লাস খাচ্ছি। এটা হচ্ছে পুঁই শাকের যে ছোট ছোট গুটি গুটি বিচির মতো হয় সেগুলো। আপনারা কে কি বলেন আমি জানি না। তো যাই হোক, এই তো আজকের দুপুরের রান্না বান্না তো অলমোস্ট শেষের দিকে। আর এখন তো মোটামুটি 3 বেলাই চেষ্টা করি একটু গরম গরম খাবার খেতে, একটু কষ্ট হলেও সেটা করবার চেষ্টা করি। রান্নাবান্না যেহেতু শেষের দিকে, তো খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ বিশ্রাম নিব, কথা হবে আবার সন্ধ্যায়। এখন কিন্তু সন্ধ্যা প্রায় 6টা বাজে, তো আমি ছোট বোন আর ভাগ্নি চলে যাচ্ছি বাইরে। কিছু শপিং করা দরকার, শীত চলে এসেছে, কিছু কেনাকাটা করতে হবে। আর তার মধ্যে ছোট বোনের চলে আসছে জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে তো ডেফিনেটলি ওকে কিছু একটা গিফট করতেই হয়। তো ভাবলাম সব কিছু মিলিয়েই 3জন যাই, একটু শপিং করে আসি, টানা ঘোরাও হবে। আমি আর ভাগ্নি পেছনে বসেছি, আর সামনে বসেছে ড্রাইভারের সাথে আমার ছোট বোন। ও চিকন মানুষ বলে অনায়াসে একটু জায়গাতে ওর আসলে হয়ে যায়। তো আমরা যাচ্ছিলাম অটো রিকশাতে, এত ভালো লাগছিল, শীত শীত অনুভূত হচ্ছিল, বেশ মজা লাগছিল। কেনাকাটা শেষ করে চলে এসেছি বাসায়। বাহিরের রাস্তার অবস্থা যা, মোবাইল বের করে ভিডিও করাটা খুবই রিস্কি, আর তাছাড়া সব জায়গায় ভিডিও করাটা আসলে অ্যালাউ করে না। তো যাই হোক, ছোটো বোনের জন্য ড্রেস কিনেছি,
ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ছোটো বোনের জন্য দুটো ড্রেস কেনা হয়েছে মূলত। তো দুটোই কিন্তু আড়ং থেকেই নেওয়া হয়েছে, তবে ওর সাইজের ড্রেসগুলো খুঁজতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। তো পাশাপাশি টপ 10 থেকে একটি ব্যাগ নিয়েছি আর দুটো জিন্সের প্যান্ট নিয়েছি, সেগুলো আবার ওর সাইজ মতো হয় না, সেগুলো আবার কাটাতে হয়েছে। তো একদম সব কিছু করিয়ে কাজ করিয়ে তারপরে নিয়ে এসেছি। আর আড়ং থেকে আসার সময় আমার হাজব্যান্ডের জন্য একটি মেহেদির যে প্যাকেট সেটা নিয়ে এসেছি। যাওয়ার সময় তিনি বারবার বলেছিলেন মেহেদির এই প্যাকেটটি নিয়ে আসতে, তো আলহামদুলিল্লাহ নিয়ে এসেছি। আমার ভাগ্নির মোবাইলের ব্যাক কাভারটা ভেঙে গিয়েছিল, তো সেটার ব্যাক কাভার নতুন একটা এনে দিয়েছি আর সাথে স্ক্রিন প্রোটেক্টরটাও চেঞ্জ করেছি। ওইটা যে আঙ্কেলটা চেঞ্জ করছিল তার হাত তো কেটে একদম রক্ত বের হয়ে গিয়েছিল। আমাদের কেনাকাটার জিনিসগুলো রাখতে না রাখতেই ছোট খালা এসেছে, তার মেয়ের জন্য বেশ কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে, তাই সেগুলো আপনাদের সাথে খানিকটা শেয়ার করলাম। তার জন্য শীতের পোশাক নিয়ে এসেছে, সাথে একটা টপস নিয়ে এসেছে, আর আমার ছোট বোন আর ভাতিজির জন্য সেম হুডি নিয়ে এসেছে। শীতের এই পোশাকের সাথে সাথে আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।